2024 সালে 8 ডিসেম্বর সিরিয়ায় 50 বছরের বাদপাটের শাসনের অবসান ঘটে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটির নিয়ন্ত্রণে বিরোধী শক্তি। তারপর থেকে 1 বছরে দেশটিতে শুরু হয়েছে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ও পুনর্গঠনের প্রচেষ্টা। আহমেদ আল শারার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আসাদ যুগের সংবিধান, সংসদ, সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামো ভেঙে দেয়। 50 লাখ সিরীয় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে জাতীয় সংলাপ শুরু হয়। 2025 সালের মার্চে আল শারা 5 বছরের জন্য সাংবিধানিক ঘোষণা স্বাক্ষর করেন এবং 23 সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। অক্টোবরে অনুষ্ঠিত হয় আসাদ পরবর্তী প্রথম সংসদ নির্বাচন। এর লক্ষ্য 2028 সালের মধ্যে নতুন সংবিধান লেখা। 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘে আল শারার ভাষণ ছিল সিরিয়ার জন্য ঐতিহাসিক। 1967 সালের পর প্রথমবার একটি স্বাধীন নেতৃত্বে বিশ্বমঞ্চে দেশটিকে উপস্থাপন করে এবং আসাদ আমলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টাও চলে। কেন্দ্রীয় ব্যাংক ও জ্বালানি খাতিরে কিছু নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। এদিকে কাতার ও সৌদি আরব সিরিয়ার $50 মিলিয়ন ঋণ পরিশোধ করে দিয়ে নতুন তহবিলের পথ তৈরি করে। দীর্ঘ যুদ্ধ ও বিভক্তির কারণে সকল সশস্ত্র গোষ্ঠী ভেঙে জাতীয় সেনাবাহিনীতে যুক্ত করার নির্দেশ দেওয়া হলেও এসডিএফ সহ কয়েকটি শক্তি এখনো সক্রিয়। প্রাক্তন শাসনের অনুগতদের হামলায় এখনো উত্তেজনা বিরাজ করছে। গত 1 বছরে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষও নিহত হয়েছে। আসাদের পতনের 2 দিন পরই ইসরায়েল সিরিয়ায় সামরিক স্থাপনায় 350টি বিমান হামলা চালায়, যা দেশটির সামরিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধসিয়ে দেয়। পরবর্তীতে জাতিসংঘ বাফার জোন অতিক্রম করে সিরিয়ার দক্ষিণে আরও অগ্রসর হয়। এদিকে দ্রুজ সম্প্রদায়কে ব্যবহার করে দেশটিতে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। আসাদ শাসনের সিরিয়ায় বছরে প্রায় $5 বিলিয়ন ক্যাপ্টাগন মাদক বাণিজ্যের কেন্দ্র ছিল। নতুন সরকার মাদক উৎপাদন কেন্দ্রগুলোকে ধ্বংসে জোরানোর অভিযান শুরু করেছে। সিরিয়া সরকার জানায় দেশ পুনর্গঠনের প্রয়োজন $216 বিলিয়ন। জাতিসংঘের হিসেবে দেশে 16.5 মিলিয়ন মানুষ সাহায্য নির্ভরশীল, 14.5 বিলিয়ন খাদ্য সংকটে, আর 90% মানুষ দারিদ্র্যে রয়েছে। আসাদ পতনের পর 10 লাখ শরণার্থী দেশে ফিরেছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত 19 লাখ মানুষ ঘরে ফিরেছে। তবে এখনো প্রায় 40 লাখ সিরীয় দেশেই রয়েছে। যুদ্ধাপরাধ, গণহত্যা, ঘুম ও নির্যাতনের হাজারো মামলা এখনো অনিশ্চিত। গণকবর আবিষ্কৃত হলেও হাজারো মানুষের ভাগ্য এখনো অজানা। নতুন সরকার অপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিচ্ছে, তবে প্রক্রিয়া ধীরগতিতে। শেখ সাদি, বিডিএস নিউজ।